শ্রমিকদের যে দাবি সেটা হচ্ছে 300 টাকা মজুরি, আর প্রচলিত যে মজুরি রয়েছে সেটা 120 টাকা। এই 300 টাকা মজুরির ক্ষেত্রে আমি মনে করি কোনো যুক্তি তর্ক কোনো কিছুর প্রয়োজন নেই। এই 300 টাকা মজুরি নিঃশর্তে মেনে নিতে হবে। যদি 300 টাকা মজুরি মেনে নেওয়ার ক্ষেত্রে কেউ যদি এই সরকারকে ভুল বুঝায়, কোনো আমলা যদি এই সরকারকে ভুল বুঝায়, আমরা স্পষ্টভাবে বলবো সেই আমলার বেতন কমিয়ে 300 টাকা মজুরিতে যেই বেতন হয়, আমরা আমলার জন্য 120 টাকা মজুরি দাবি করব না। আমরা বলবো 300 টাকা মজুরির হিসাবে যেই বেতন, যেই বেসিক আসবে সেই বেতন যেন সেই আমলাকে দেওয়া হয়। যেই আমলা 300 টাকা মজুরির জন্য সরকারকে ভুল বুঝাবে। সংগ্রামী ভাইয়েরা, 300 টাকা মজুরি কোনো সমাধান নয়। আমরা স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধান হলো প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের জন্য একটা ন্যূনতম জাতীয় মজুরি কাঠামো ঘোষণা করতে হবে। আপনারা জানেন প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের জন্য মজুরি ঠিক করার জন্য আলাদা আলাদা মজুরি বোর্ড রয়েছে। আমরা এই সকল আলাদা আলাদা মজুরি বোর্ড চাই না। আমরা চাই সমস্ত শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি, জাতীয় মজুরি যেন ঠিক করা হয়। এজন্য আমরা একটা জাতীয় ন্যূনতম একটা ন্যায্য মজুরি কমিশন চাই। যেই মজুরি কমিশন ঠিক করবে এই দেশের শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি কত হবে, তাহলে এই চা শ্রমিকদের আর আন্দোলন করতে হবে না, পোশাক শ্রমিকদের আন্দোলন করতে হবে না। আপনারা দেখেছেন আমাদের একটা ফেস্টুনে লেখা রয়েছে সর্বোচ্চ মজুরি এবং সর্বনিম্ন মজুরির মধ্যে আমরা বৈষম্য, যে চরম বৈষম্য রয়েছে সেই বৈষম্য কমিয়ে আনার কথা বলেছি। সর্বোচ্চ মজুরির মধ্যে সর্বনিম্ন মজুরির কত তফাৎ দেখেন। যেই ওয়াসার এমডির বেতন 5,60,000 টাকা, আর একজন চা শ্রমিকের বেতন মাত্র 3600 টাকা। আপনারা চিন্তা করতে পারেন, আমরা আমাদের একটা কাঠামো ঠিক করতে হবে। সর্বোচ্চ বেতনের সাথে এই সর্বনিম্ন বেতনের আনুপাতিক হার কত হবে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। সংগ্রামী ভাইরা, এই মজুরি কাঠামো ঠিক করার ক্ষেত্রে একটা বাধা আসবে। সেই বাধা কি? বলবে যে এটা রুগ্ন শিল্প। এই রুগ্ন শিল্প যদি মজুরি বৃদ্ধি করা হয় তাহলে ধ্বংস করা হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই মজুরি কাঠামো বাস্তবায়নে ন্যূনতম অভিন্ন জাতীয় মজুরি বাস্তবায়নে যদি এই রুগ্ন শিল্পের কথা বলা হয়, আমি স্পষ্টভাবে বলবো এই রুগ্ন শিল্পকে বাঁচাতে সরকারের অবশ্যই ভর্তুকি দিতে হবে। কুইক রেন্টালের 87,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, কেন শ্রমিকদের জন্য ভর্তুকি দেওয়া হবে না? ভাইরা আমার, এই শ্রমিকের জন্য আজকে শ্রমিকের উন্নয়ন হচ্ছে সত্যিকারের রাষ্ট্রের উন্নয়ন। তারা যেইভাবে এই অবকাঠামোগত উন্নয়ন দেখাচ্ছে, যেইভাবে জাতীয় প্রবৃদ্ধির উন্নয়ন দেখাচ্ছে, এই জাতীয় প্রবৃদ্ধির উন্নয়ন আসলে এই দেশের মানুষের উন্নয়ন না। এই দেশের মানুষের উন্নয়ন ঘটাতে হলে এই শ্রমিকের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে। সংগ্রামী ভাইরা, আমি সর্বশেষ স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই দেশের যে সমস্ত কাঁচামাল কৃষি ভিত্তিক যে সমস্ত শিল্প কারখানা আছে, এই শিল্প কারখানাগুলোকে সচল করতে হবে, কৃষকদেরকে বাঁচাতে হবে, কৃষকদেরকে ভর্তুকি দিতে হবে। বিশেষ করে পাট শিল্প, চামড়া শিল্প, চা শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প সহ এই কৃষির সাথে জড়িত যত শিল্প রয়েছে এই শিল্পগুলোকে আমাদেরকে পুনর্জীবিত করতে হবে। এই শিল্পগুলোর মাধ্যমে ভর্তুকি দিয়ে হলো এই শিল্পগুলোকে বাঁচাতে হবে। এই শিল্পের কাঁচামাল এই দেশে তৈরি হয়, এই শিল্পের কাঁচামালগুলো বিদেশ থেকে আর আমদানি করতে হয় না, আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এই শিল্পগুলোকে আবার সচল করবে। আমরা গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসার আহ্বান জানাই, যে কৃষিভিত্তিক শিল্পকে আবার জাগ্রত করার আহ্বান জানিয়ে আমার